গুড ইভিনিং বন্ধুরা, আজকের আঞ্চলিক সংবাদগুলিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ হলো 30 মে শুক্রবার। আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি হলো: শুরু হতে চলেছে নতুন মাস। 1 জুন থেকেই ক্রেডিট কার্ড থেকে এলপিজি বড় 7টি নিয়মে পরিবর্তন আসতে চলেছে। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। 171টি ভুয়ো এনকাউন্টার অসমে। রাজ্য এইচআরসিকে তদন্তের নির্দেশ দিল শীর্ষ আদালত। নিম্নচাপ বাড়াচ্ছে দাপট। রাজ্যে শুরু মাঝারি বৃষ্টিপাত। জনজীবনে ছন্দপতন। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। 2025-26 অর্থবর্ষে কিষাণ ক্রেডিট কার্ডের সুদ ভর্তুকি চালু রাখার ঘোষণা কেন্দ্র সরকারের। কৃষকদের জন্য সুখবর। নির্মম সরকার চলছে বাংলায়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ নরেন্দ্র মোদীর। শক্তিশালী দেশের র্যাঙ্কিংয়ে 12তম স্থানে ভারত। বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশের তালিকায় শীর্ষ 10-এর বাইরে ভারত। ছত্তিশগড়ের বস্তার জেলা অবশেষে নকশাল মুক্ত হল, ঘোষণা কেন্দ্র সরকারের। এক ভয়ঙ্কর ঘটনা। 1000 ফুট নিচে তিস্তা নদীতে পর্যটকবাহী গাড়ি, মৃত 1 জন, নিখোঁজ 6 পর্যটক। এবং শেষ খবর, পুলিশের মাদক বিরোধী অভিযানে বড় সাফল্য। কাছাড়ে বিপুল পরিমাণ হেরোইন সহ গ্রেফতার 4 জন। এবারে শুনুন বিস্তারিত খবর। প্রথম খবর, হাতে আর মাত্র 1 দিন, তারপরই শুরু হবে নতুন মাস অর্থাৎ জুন মাস। আর প্রতি মাসের প্রথম তারিখেই 2025 সালের জুন মাসের 1 তারিখে বেশ কিছু নতুন পরিবর্তন ঘটতে চলেছে। 1 জুন থেকে ঘটতে থাকা এই পরিবর্তনগুলি সরাসরি সাধারণ মানুষের পকেট এবং তাদের পরিষেবার উপর প্রভাব ফেলবে। প্রথমত, 1 জুন মাসটি সাধারণ মানুষের জন্য উল্লেখযোগ্য হতে চলেছে। আসলে 1 জুন থেকে এমন কিছু পরিবর্তন ঘটতে চলেছে যার সরাসরি প্রভাব পড়বে পকেটে। প্রথমত, জুন মাসে ইপিএফওর সঙ্গে যুক্ত কর্মীরা বড় স্বস্তি পেতে পারেন। সরকার ইপিএফওর নতুন সংস্করণ 3 চালু করতে চলেছে। দ্বিতীয়ত, 1 জুন 2025 থেকে ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ পরিবর্তন কার্যকর করা হতে পারে। এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে নতুন চার্জ প্রযোজ্য হবে আগামী 1 জুন থেকে। 1 জুন তারিখে এলপিজি সিলিন্ডারের দামেও গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে। এমন পরিস্থিতিতে আগামী 1 জুন সিলিন্ডারের দাম কম হতে পারে অথবা বেশিও হতে পারে। 1 জুন থেকে ফিক্সড ডিপোজিটের সুদের হারও পরিবর্তন হবে। 1 জুন থেকে ইউটিলিটি বিলের উপরও চার্জ আরোপ করা হবে। এবং সর্বশেষ, পেট্রোল ও ডিজেলের খরচ বাড়তে চলেছে 1 জুন থেকে। বিজেপি শাসিত অসমে পুলিশি এনকাউন্টার নিয়ে রাজ্য মানবাধিকার কমিশনকে স্বাধীনভাবে দ্রুত তদন্ত করতে নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত। রাজ্যে লাগাতার ভুয়ো এনকাউন্টারের পাশাপাশি পিইউসিএল নির্দেশাবলী না মানার অভিযোগে এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। রাজ্যের 171টি এনকাউন্টার নিয়ে শীর্ষ আদালতে মামলা দায়ের করেছিলেন এক আইনজীবী। অসমের আইনজীবী আরিফ মুহাম্মদ ইয়াসিন জাওয়াদ্দার দাবি করেছিলেন, 2021 সালের মে মাস থেকে অসম পুলিশ বিভিন্ন মামলায় অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে 80টিরও বেশি ভুয়ো এনকাউন্টার করেছে। বুধবার আসাম এইচআরসির ভূমিকায় বিরক্ত প্রকাশ করে মামলার শুনানিতে বড় নির্দেশ দিল আদালত। এদিন বিচারপতি কান্ত এবং বিচারপতি এন কোটেশ্বর সিংহের বেঞ্চ পর্যবেক্ষণে জানিয়েছে, ভুয়ো এনকাউন্টারের যে অভিযোগ উঠেছে তা সত্যি গুরুতর। ধীরে ধীরে নিম্নচাপ বাড়াচ্ছে দাপট। রাজ্যের বেশ কিছু জায়গায় গতকাল রাত থেকেই শুরু হওয়া বৃষ্টিতে জনজীবনে ছন্দপতন ঘটেছে। তাছাড়া আগামী 24 ঘন্টাও রাজ্যের সব জেলায় বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। প্রসঙ্গত, আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 28 ডিগ্রি সেলসিয়াস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে। পরিবর্তিত সুদ ভর্তুকি প্রকল্পের আওতায় সুদ ভর্তুকি উপাদান চালু রাখার। এই প্রকল্প 2025-26 অর্থবর্ষ পর্যন্ত কার্যকর থাকবে এবং এতে দেশের 7.75 কোটি কিষাণ ক্রেডিট কার্ড ধারক উপকৃত হবেন বলে সরকার জানিয়েছে।
কেন্দ্রীয় সরকারের এক সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, প্রকল্পটি অব্যাহত রাখতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ অনুমোদিত হয়েছে। সুদের হার কমিয়ে কৃষকদের ঋণ গ্রহণে স্বস্তি দিতেই এই প্রকল্পের রূপায়ণ করা হয়েছে। সুদ ভর্তুকি প্রকল্প হল সরকার প্রদত্ত একটি আর্থিক সহায়তা, যার মাধ্যমে কৃষকদের ঋণের উপরে প্রযোজ্য সুদের হার কমিয়ে আনা হয়। এর ফলে কৃষকরা সহজ শর্তে এবং কম সুদে ঋণ নিতে পারেন। বাংলায় নির্মম সরকার চলছে। গতকাল আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ডের সভা থেকে এভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সঙ্গে অপারেশন সিঁদুর অস্ত্রে বাজিয়ে দিলেন বুটের দামামা। তিনি বিজেপির নেতাকর্মীদের বোঝালেন কিভাবে একে রাজনীতির মঞ্চে কাজে লাগাতে হবে। বললেন, পাকিস্তানের গড়ে ঢুকে ওদের 3 বার মেরেছি। আমরা মহিষাসুর মর্দিনীর পুজো করি। রয়্যাল বেঙ্গলের ভূমিতে দাঁড়িয়ে বলছি, অপারেশন সিঁদুর শেষ হয়নি। বিধানসভা নির্বাচনের আগে এ রাজ্যের মানুষের মন জয়ের চেষ্টায় মোদী বলেন, আমি চাই মেক ইন ইন্ডিয়ার বড় কেন্দ্র হোক বাংলা। বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশের তালিকায় অন্তর্ভুক্ত হল ভারত, কিন্তু এখনও এটি শীর্ষ 10-এর বাইরে। এই বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এই প্রথমবারের মতো ভারত শীর্ষ 10-এর বাইরে চলে গিয়েছে। যদি পাকিস্তানের কথা বলা হয় তাহলে তালিকায় কোথাও তার নাম দেখা যাচ্ছে না। আমেরিকা, চীন এবং রাশিয়া শীর্ষ 5-এ অন্তর্ভুক্ত। ভারতের র্যাঙ্কিং কমেছে। ভারত বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশের র্যাঙ্কিংয়ের 12তম স্থানে রয়েছে। জনসংখ্যার দিক থেকে এটি বিশ্বের শীর্ষে রয়েছে। দেশটির বর্তমান জনসংখ্যা 1.34 বিলিয়ন। একই সঙ্গে ডিজিপি $3.55 ট্রিলিয়ন। ভারত রাজনৈতিকভাবে বিশ্বে খুবই শক্তিশালী। আমেরিকা তালিকায় প্রথম স্থানে রয়েছে। এর জিডিপি $27.4 ট্রিলিয়ন। যদি আমেরিকার জনসংখ্যার কথা বলা হয় তাহলে এটি 333 মিলিয়ন। ছত্তিশগড়ের বস্তার জেলা অবশেষে নকশাল মুক্ত হয়েছে। এই ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। প্রায় 4 দশক ধরে বস্তার ছিল বাম উগ্রপন্থীদের দুর্গ। এখন থেকে বাম উগ্রপন্থীদের তালিকা থেকে সরকারিভাবে বাদ দেওয়া হয়েছে। বস্তারের অভ্যন্তরে নিরাপত্তা বাহিনীর ক্রমাগত ঢুকে পড়ার ফলেই বামপন্থী তৎপরতা থেকে বস্তারকে মুক্ত করা গিয়েছে। নকশালবাদীরা যেসব জেলা ঘিরে রেখেছিল, কেন্দ্রীয় সরকারের সহায়তায় নিরাপত্তা বাহিনী সেই সমস্ত জেলায় বিশেষ নকশাল বিরোধী অভিযান শুরু করে। একের পর এক অনেক সংঘর্ষ সংগঠিত হয় এবং শত শত নকশালবাদীকে নির্মূল করা হয়। চাপে পড়ে অনেক নকশালবাদী জাতীয় জীবনের মূলধারায় প্রবেশ করে। এভাবেই বস্তার এখন নকশালবাদ থেকে সম্পূর্ণ মুক্ত বলে কেন্দ্রীয় সরকার দাবি করেছে। মর্মান্তিক দুর্ঘটনা উত্তর সিকিমে। নিয়ন্ত্রণ হারিয়ে 1000 ফুট নিচে তিস্তা নদীতে পড়ে গেল পর্যটকবাহী গাড়ি। গতকাল রাতে এই ঘটনাটি ঘটেছে উত্তর সিকিমের চুংথাং মুন্সিয়াথাঙ্গের রাস্তায়। ঘটনায় এক পর্যটকের মৃত্যু হলেও 9 জন এখনও নিখোঁজ। উদ্ধার কার্য চালিয়ে যাচ্ছে আইটিবিপি এবং শিপিং পুলিশ। রাতে প্রবল বর্ষণ হচ্ছিল উত্তর সিকিমে, আর এই বৃষ্টির মধ্যে পাহাড়ে সফরই হলো কাল। একটি গাড়ি রিজার্ভ করে বাংলা এবং ওড়িশার পর্যটকদের 2টি দল বৃষ্টির মধ্যেই ঘুরে বেড়াচ্ছিল। এদিন সন্ধ্যা 7:30 নাগাদ উত্তর সিকিমের চুংথাং মুন্সিথাঙ্গের রাস্তায় আচমকাই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে 1000 ফুট নিচে তিস্তা নদীতে পড়ে যায়। বিষয়টি নজরে আসে স্থানীয়দের। তারাই প্রথমে উদ্ধার কার্যে হাত লাগান। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে সিকিম পুলিশ। তলব করা হয় আইটিবিপিকেও। গতকাল রাতেই উদ্ধার কার্যে হাত লাগান জওয়ানরা। এবার শেষ খবর। মাদক বিরোধী অভিযানে বড় সাফল্য পেল কাছাড় পুলিশ। শিলচর থানার আওতাধীন আউলিয়া সোনাই রোডে একটি সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে একটি ই-রিকশা আটক করা হয়। ওই ই-রিকশা থেকে 147 গ্রাম সন্দেহজনক হেরোইন উদ্ধার করা হয়, যা 13টি সাবান কেসে ভরা ছিল। এই ঘটনায় ফখরুদ্দিন লস্কর, আব্দুল মাজিদ এবং মাজিদা বেগমকে গ্রেফতার করা হয়েছে। এদিকে সোনাই থানার অন্তর্গত মতিনগর রোডের থালুর গ্রামে একটি ব্যক্তিগত গাড়ি পুলিশের নজরে আসে এবং তল্লাশি চালিয়ে সেই গাড়ি থেকে 60 গ্রাম সন্দেহজনক হেরোইন উদ্ধার করে, যা 5টি সাবানের কেসের মধ্যে লুকিয়েছিল।
এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।